হরে কৃষ্ণ। প্রিয় গৌর ভক্তবৃন্দ, আজ পবিত্র গৌর পূর্ণিমা বা দোল পূর্ণিমা তিথি। এই গৌর পূর্ণিমা বা দোল পূর্ণিমা তিথি কেন এত বিশেষ মহিমান্বিত? তার কারণ হচ্ছে আজকে কলিযুগের যুগাবতার শ্রী চৈতন্য মহাপ্রভু কলিহত জীবকে উদ্ধার করার জন্য নবদ্বীপ ধামে শচী নন্দন রূপে শচী মায়ের গৃহে আবির্ভূত হয়েছিলেন। এবারে প্রশ্ন হচ্ছে, কেন শ্রী চৈতন্য মহাপ্রভু শচী মায়ের গৃহে আবির্ভূত হলেন এই পবিত্র গৌর পূর্ণিমা বা দোল পূর্ণিমা তিথিতে? শাস্ত্রীয় সিদ্ধান্ত কি রয়েছে আজকের এই ভিডিওতে আমি বিস্তারিত আলোচনা করতে চলেছি। প্রথমত, শাস্ত্রীয় সিদ্ধান্ত অনুযায়ী শ্রী চৈতন্য মহাপ্রভু যখন নবদ্বীপ ধামে শচী মায়ের গৃহে শচীনন্দন রূপে আবির্ভূত হলেন, তখন সকল নবদ্বীপবাসী পবিত্র গঙ্গা স্নান করতেন, কিন্তু কেউ হরিকথা শ্রবণ করতেন না, হরিনাম জপ করতেন না, এমনকি হরিকথা প্রচারও করতেন না। তারা প্রত্যেকে দেবতার উপাসনা করতেন। ধনম দেই, যশম দেই, ঐশ্বর্যম দেই, এইরূপ জাগতিক বিষয় ভোগে তারা নিমজ্জিত হয়ে পড়েছিলেন। ভগবানের সঙ্গে তাদের যে নিত্য শাশ্বত সম্বন্ধ রয়েছে সে কথা তারা পুরোপুরি ভুলে গেছিলেন। এই সময় ভগবানের মুষ্টিমেয় কয়েকজন পার্শ্ব ছিলেন, যারা ভগবত কথা শ্রবণ করতেন, ভগবত পাঠ করতেন এবং ভগবানের হরিকথা জগৎবাসীর মধ্যে প্রচার করার চেষ্টা করতেন। এই জগৎবাসীর এই করুণ পরিস্থিতি দেখে, কলিহত জীবের এই করুণ পরিস্থিতি দেখে অত্যন্ত কৃপা পরবশ হয়ে করুণার ঠাকুর অদ্বৈত আচার্য প্রভু হুঙ্কার প্রদান করেন এবং তিনি স্বয়ং প্রার্থনা করেন ভগবান শ্রীকৃষ্ণের চরণে, যেন তিনি স্বয়ং এসে তার কৃষ্ণপ্রেম প্রদান করে এই জগৎবাসীকে উদ্ধার করে। এবং ভগবান শ্রীকৃষ্ণ অদ্বৈত আচার্যের এই প্রার্থনা শুনে অতি শীঘ্র তিনি রাধারানী এবং ভগবান শ্রীকৃষ্ণের মিলিত তনুস্বরূপ নবদ্বীপ ধামে শচী মায়ের গৃহে এই পবিত্র গৌর পূর্ণিমা বা দোল পূর্ণিমা তিথিতে সন্ধ্যাকালীন পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ চলাকালীন সময়ে সিংহ রাশিতে সিংহ লগ্নে আবির্ভূত হন এবং তিনি স্বয়ং আবির্ভূত হয়ে এই কলিহত জীবকে নিজে প্রেম প্রদান করে, হরিনাম প্রচার করে, যাতে করে এই কলিহত জীব উদ্ধার হয়। এবং শ্রী চৈতন্য মহাপ্রভু নিজে স্বয়ং এই কলিহত জীবকে উদ্ধার করার জন্যই এই পবিত্র গৌর পূর্ণিমা বা দোল পূর্ণিমা তিথিতে আবির্ভূত হয়েছিলেন নবদ্বীপ ধামে শচী মায়ের গৃহে। এবারে শাস্ত্রীয় সিদ্ধান্ত রয়েছে যে ব্রজেন্দ্র নন্দন যেই শচীসুত হইল সেই। এছাড়াও চৈতন্য চরিতামৃতের আদি খণ্ডের দ্বিতীয় অধ্যায়ে উল্লেখ রয়েছে, সেই তো গোবিন্দ সাক্ষাৎ চৈতন্য গোসাই, জীবে নিস্তারিতে ওইছে দয়ালু আর কেহ নাই। তাহলে বুঝতেই পারছেন যে এই চৈতন্য গোসাই চৈতন্য মহাপ্রভু জীবকে নিস্তার করার জন্য এতটা করুণার অবতার সিন্ধু স্বরূপ অবতীর্ণ হয়েছেন যে এইরূপ অবতার আর কোনো যুগে ছিল না। এবং সেই কৃষ্ণ অবতারে ব্রজেন্দ্র কুমার আপনে চৈতন্য রূপে কৈল অবতার। বলছে যে মহাপ্রভু শুধুমাত্র অবতার নন, তিনি হচ্ছেন অবতরী, রাধারানী এবং শ্রীকৃষ্ণের মিলিত তনু। তাহলে বুঝতেই পারছেন যে ভগবান শ্রীকৃষ্ণ এবং রাধারানীর মিলিত তনু স্বরূপ হচ্ছে এই শ্রী চৈতন্য মহাপ্রভু। সেটি উল্লেখ রয়েছে শিল রূপ গোস্বামী পাদের বিদগ্ধ মাধব শাস্ত্রের প্রথম অধ্যায়ের দ্বিতীয় শ্লোকে। সেখানে বলা রয়েছে যে অনার্পিত চরিত চিরাত করুণ অবতীর্ণ কলৌ সমর্পিতাম উন্নত উজ্জ্বল রসম স্বভক্তি শ্রেয়ম। তাহলে বুঝতেই পারছেন যে অনার্পিত চরিম চিরাত করুণ অবতীর্ণ কলৌ সমর্পিতম উজ্জ্বল উন্নত রসম স্বভক্তি শ্রেয়ম। এই যে শ্রী চৈতন্য মহাপ্রভু যে প্রেম ভক্তি প্রদান করেছেন এটি সর্বশ্রেষ্ঠ, এর থেকে সরলতম পন্থা আর কিছু নেই। তিনি সম্পূর্ণরূপে নিজেকে সমর্পিত করে এই কলিহত জীবকে উদ্ধার করার চেষ্টা করেছেন। এছাড়াও রয়েছে চৈতন্য ভাগবতের আদিখণ্ডে উল্লেখ রয়েছে যে কলিযুগের যুগধর্ম নামেরও প্রচার, তাহি লাগে পীতবর্ণ চৈতন্য অবতার। এই কলিযুগের যুগধর্মই হচ্ছে হরিনাম সংকীর্তন। এই কলিযুগের যুগধর্ম হচ্ছে হরে কৃষ্ণ মহামন্ত্র, যা শ্রী চৈতন্য মহাপ্রভু স্বয়ং নিজে প্রচার করেছেন। এই হরে কৃষ্ণ মহামন্ত্র যদি এই কলিহত জীব অনর্গল উচ্চারণ করতে থাকে, এই হরে কৃষ্ণ মহামন্ত্রে শরণাগত হয়, তবে কিন্তু এই কলিহত জীব উদ্ধার হবে। এছাড়াও চৈতন্য ভাগবতে উল্লেখ রয়েছে যে কলিযুগের যুগধর্ম হরি সংকীর্তন এতদর্থে অবতীর্ণ শ্রী শচীনন্দন। এই কহে ভগবতের সর্বতথ্য সার, কীর্তন নিমিত্ত গৌরচন্দ্র অবতার। তাহলে বুঝতেই পারছেন যে শ্রী চৈতন্য চরিতামৃত গ্রন্থে এবং শ্রী চৈতন্য ভাগবতে এই শ্রী চৈতন্য মহাপ্রভুর অবতার বা অবতীর্ণ বা আবির্ভাব সম্বন্ধে বিস্তারিত বর্ণনা রয়েছে। তাহলে এই কলিযুগে ভগবান শ্রীকৃষ্ণ এবং রাধারানী মিলিত তনুস্বরূপ অবতীর্ণ হয়েছে শ্রী চৈতন্য মহাপ্রভু রূপে। আর এই গৌর পূর্ণিমা বা দোল পূর্ণিমা তিথি বিশেষ মহিমান্বিত। তাহলে চৈতন্য মহাপ্রভু এই কলিহত পতিত জীবকে উদ্ধার করার জন্যই অবতীর্ণ হয়েছিলেন, একদম কৃপা পরবশ হয়ে করুণার অবতার সিন্ধু স্বরূপ অবতীর্ণ হয়েছেন। এছাড়াও চৈতন্য ভাগবতে কি বলা হয়েছে শ্রবণ করব। চৈতন্য ভাগবতে বলা হয়েছে, কলিযুগে ধর্ম হয় হরি সংকীর্তন এতদর্থে অবতীর্ণ শ্রী শচীনন্দন। এই কহে ভগবতের সর্বতথ্য সার, কীর্তন নিমিত্ত গৌরচন্দ্র অবতার। তাহলে বুঝতেই পারছেন যে গৌরচন্দ্র অবতার হয়েছেন তিনি কলিযুগের এই পতিত জীবদের উদ্ধার করার জন্য হরিনাম সংকীর্তন প্রচার করেছেন। নাম এবং নামে কিন্তু অভেদ। এই নামের কাছে কিন্তু ভগবান শ্রীকৃষ্ণ বাধা।
এবং এই নামী যখন নাম করে তখন ভগবান শ্রীকৃষ্ণ নামীর কাছেও বাধা পড়ে। সুতরাং আজকে এই পবিত্র গৌর পূর্ণিমা তিথিতে অনেক বেশি বেশি করে ভগবান শ্রীকৃষ্ণের হরিনাম সংকীর্তন করুন, হরে কৃষ্ণ মহামন্ত্র অনেক বেশি করে জপ করুন, প্রচার করুন। পাশে নিকটবর্তী যদি কোনো মন্দির থাকে সেই মন্দিরে যান এবং সন্ধ্যাকালীন সময়ে চেষ্টা করুন মহাপ্রভুর অভিষেক করার। আপনারা অভিষেক দর্শন করুন, অভিষেক নিজে হাতে করতে পারলে করুন। এবং বাড়িতে যদি আপনাদের চৈতন্য মহাপ্রভুর কোনো শ্রীবিগ্রহ থাকে বা নিত্যানন্দের কোনো শ্রীবিগ্রহ থাকে সেখানে আপনারা অভিষেক করতে পারেন। তাও যদি না থাকে তবে আপনারা পঞ্চতত্ত্ব ভগবানের চিত্রপটে অভিষেক করতে পারেন। সুতরাং আজকের এই পবিত্র গৌর পূর্ণিমা তিথি নিষ্ঠার সহিত পালন করুন। আজকে 541তম আবির্ভাব তিথি শ্রী চৈতন্য মহাপ্রভুর, এবং আজকে যে তিথিটি রয়েছে শ্রী চৈতন্য মহাপ্রভু যখন আবির্ভূত হয়েছিলেন তখন ঠিক এই সমান তিথি নক্ষত্রগুলো বিরাজমান ছিল। আজকে পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ চলেছে এবং শ্রী চৈতন্য মহাপ্রভু যখন আবির্ভূত হয়েছিলেন তখনও ছিল পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ। আর আজকের এই গ্রহণ সমগ্র বিশ্বে কিন্তু একাধিক স্থানে দৃশ্যমান রয়েছে। সুতরাং আজকের এই গৌর পূর্ণিমা তিথি বিশেষভাবে মহিমান্বিত। তাই চেষ্টা করুন শ্রদ্ধার সহিত নিষ্ঠা সহকারে এই গৌর পূর্ণিমা তিথি পালন করার, যাতে করে আমাদের করুণার অবতার সিন্ধু শ্রী চৈতন্য মহাপ্রভু অনেক বেশি প্রসন্ন হয় এবং আমাদের সকলের ওপর অনেক বেশি করে কৃপা বর্ষণ করে। সুতরাং আপনারা অনেক বেশি করে মহাপ্রভুর চৈতন্য ভাগবত, চৈতন্য মঙ্গল, চৈতন্য চরিতামৃত পাঠ করুন, বেশি করে হরিকথা শ্রবণ করুন, হরিনাম করুন এবং ভগবানের কৃপা আশীর্বাদ লাভ করুন। সকলে ভালো থাকবেন। হরে কৃষ্ণ।